ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবান মাসে আমার উপর বরকত দান করো। এর মানে কি? মামান আল বারাকা। এই বারাকার অর্থ কি? বারাকার অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসে সুস্থতা দান করে দিও, অসুস্থতা থেকে তুমি সুরক্ষা দান করিও। অবাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিও, যাতে করে আমি রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করতে পারি। এই দোয়াটা আমরা সবসময় করবো তো ইনশাআল্লাহ। বন্ধু, আসছে রমজান মাস, রজব মাস শেষ হলে শাবান। শাবান 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল বরাতের পর দেখা যাবে রমজানের বাতাস আমাদের গায়ে লাগতেছে। ঠিক কিনা বলেন? কি চমৎকার দিনগুলো আমাদের সামনে। প্রিয় ভাইয়েরা আমার, যার ইবাদত রাসূল বলেন একটা নফল ইবাদত ফরজের সমতুল্য, আর একটা ফরজ 70টা ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে। এই জন্য রমজান মাসকে সামনে রেখে আল্লাহর কাছে আমাদের কামনা করতে হবে, আল্লাহ আমাদের সবাইকে তুমি রজব আর শাবান মাসে বরকত দান করে দিও, রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দিও। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কার কথা? আল্লাহ বলেন, কুল, ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। কোন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, সারাল, এদেরকে কি আল্লাহ এই কথাটা বলছে? আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাস, কুল, ও নবী আপনি বলুন, আইয়ুহান নাস, তাদেরকে বলুন, মানুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষু হেফাজত করে। এই কথা আল্লাহ বলছে? বলে নাই। আল্লাহ বলেন, নবী আমার মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে। তার মানে হলো আমরা যারা মুসলমান আছি আমাদের এই চোখটারে নিয়ন্ত্রণ করার কথা বলছেন কে? চোখটা যদি নিয়ন্ত্রণ করা যায় পরনারী থেকে, তাইলে আল্লাহর জান্নাত সর্বোচ্চ পাওয়া আশা করা যায়। দলিল নাই? কথা কন না কে? দলিল নাই? সূরাতুল মুমিনুন আল্লাহ দলিল পেশ করছেন। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, গুপ্তাঙ্গকে হেফাজত করে। গুপ্তাঙ্গটা হেফাজতের মূল হাতিয়ার, আগে যেটা নষ্ট হয় সেটা হইল চোখ। জোরে কন না কেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা শুনেছিলেন ফেনী একটা জায়গা আসেনি বাংলাদেশে? ফেনী একটা জায়গা, সেখানকার আরেক জায়গার নাম হলো, তার অধীনস্থ জায়গার নাম হলো সোনাগাজী। একজন মেয়ে, তার নাম ছিল নুসরাত। তারে বকাটে ছেলেরা আগুন দ্বারা পোড়াইয়া দিছিল।
এখন তারা কারাগারে আছে, তাদের কাছে যদি গিয়ে জিজ্ঞেস করেন তোমরা কেন তারে পোড়াইছিলে, উত্তরে তারা বলবে আমাদের চোখে তারে ভালো লাগছিল। ঠিক কিনা কোন? পৃথিবীর জমিনে আমরা সবাই জানি, দেখেন আমরা সবাই জানি মদ খাওয়া কি, জোরে কোন? হারাম, অবৈধ। বিক্রি করা কি, লেনদেন করা কি, অবৈধ। আমরা যেরকম জানি মদ খাওয়া হারাম, অবৈধ ব্যবসা, এটাও জানি দুনিয়ার জমিনে কেউ যদি এনে জমজমকে এনে বলেন এটা হলো হাউজে কাউসারের পানি, তাহলে মানুষ বলবেন না এটা হাউজে কাউসারের পানি না, জমজমের পানি। এটা আমরা চিনি, কিন্তু অবৈধ সম্পর্ক নারী পুরুষের এটা যে হারাম এটা আমরা মানি না। ঠিক কিনা বলেন? এইটারে মানে না। এই জায়গায় ফোন আলাপ, ফোন দিয়ে সারা রাত গল্প করে, এরকম মানুষ নাই? কথা কন না কেন? এখন যে যুগ আইছে, এখন পোলা পাইনের চেয়ে বুইরেরা বেশি করতেছে, বুঝেন নাই? 2 সন্তানের মা, স্বামী থাকে বিদেশ, পর পুরুষের সাথে রাতের রাত চ্যাটিং করে, এরকম মেয়েরা মহিলারা নাই? 3 সন্তানের বাবা, হ্যাঁ কয় আমি কেন দূরে, পাইছি যখন সুযোগ মারি না গল্প কিছু, এরকম পুরুষ নাই? আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে। বন্ধু, একটা ঘটনা মনে পড়ে গেল। এই আয়াতে কারিমার সাদৃশ একজন আল্লাহর বান্দি হজ করতে গেছিলেন। ওই জমানার একজন বড় মুহাদ্দিস ছিল, যার নাম ছিল আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন বিদায়ী তফ করে চলে আসবেন, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা চাদরের নিচে কে যেন হাত পা ছোট করে শুয়ে আছেন, মুড়া দিয়ে শুয়ে আছেন। কাছে গেলেন, চিন্তা করলেন যদি তারে ধাক্কা দেই সেই জায়গাটার মধ্যে তো একটা ঝামেলাও বাঁচতে পারে, কারণ চাদরের নিচে তো দেখা যায় না, নারীও তো হতে পারে। কি করা যায়? কাছে গিয়ে চিন্তা করলেন। হঠাৎ মাথায় ধরা পড়ে গেল আল্লাহর বান্দি এবার বলতেছেন, মানে বান্দা এবার ডাক দিয়ে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাটা বাস্তবায়ন করা দরকার। সুবহান। রাসূলের তরিকা কি? 2 জন সাহাবী কিতাবুল ঈমান অধ্যায়ে, বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ে এই হাদিসটা আসছে। 2 জন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? রাসূল বললেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, তোমরা পরস্পর পরস্পরকে খাবার দিবা, আত্মীয় স্বজনকে ডাক দিয়ে তারপরে খাবার খাওয়াইবা, আবার পরস্পর পরস্পরদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তোমরা সালাম বিনিময় করবা। মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত হোক অথবা অপরিচিত, দেখা মাত্রই জুড়ে বলেন তো কি করতে হবে? সালাম দিতে হবে। রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করার জন্য কাছে গিয়ে বললেন, কারণ জীবিত না মৃত সালামের উত্তর আসলেই তো বোঝা যাবে। আবার এই জায়গাটার মধ্যে নারী কি পুরুষ, উত্তর থেকেও তো বোঝা যাবে। মেয়েলি কণ্ঠ তো আলাদা, পুরুষের কণ্ঠ আলাদা, আবার মাঝে মধ্যে একটু মিস্টেক হয়, সেটা হইল স্বতন্ত্র। কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিছে। এখন সালামের উত্তর কি? কথা কোন? সালামের উত্তর কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বা ওয়া আলাইকুম আসসালাম। কিন্তু উত্তর দিলেন না এইভাবে, তিনি ছিলেন কোরআনের হাফেজা, কোরআনের অংশ বিশেষ থেকে উত্তর দিলেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম।
পরম করুণাময় দয়াময়ের পক্ষ থেকে তোমার উপরও শান্তি বর্ষিত হোক। মুহাদ্দিসরা আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, সালাম দিলাম, উত্তর তো ওয়ালাইকুম আসসালাম হওয়ার কথা ছিল, উত্তর আসছে যে এইভাবে। নিশ্চয়ই তার ভিতরে কোনো মালমেটিয়াস আছে। অনেক সময় দেখবেন শিক্ষিত মানুষ একসাথে হলে পরে তাদের জ্ঞান গরিমা নিয়ে আলোচনা শুরু হয়, ঠিক কিনা কোন? আর যদি আবার সুরে সুরে একসাথে হয়, কথা বুঝে নাই, কিরে গতকালকে কি করছস, কয় টাকা আনছস, কেমনে কি করলি? সুরে সুরের গল্প কি এই দেশ নিয়ে নাকি চুরি? জোরে কর না কেন? আরেকজন প্রফেসরের সাথে বসলে পরে শিক্ষানুরাগী, তারা শিক্ষা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ব্যবসায়িকের সাথে বসলে পরে ব্যবসা নিয়েই তার কথা গল্পগুলো চলে, ঠিক কিনা কোন? জাগ দিয়ে বলতেছে। আল্লাহর বান্দা বললেন নিশ্চয়ই তার ভিতরে কিছু আছে। যাই হোক, ওগো আল্লাহর বান্দি, এখানে যে আপনি পড়ে আছেন, সাথী সঙ্গীরা কোথায় বলা দরকার আছে না? ভাই আপনি এখানে আসছেন, কার সাথে আসছেন, কই গেল তারা? তিনি কোরআন থেকে জবাব দিলেন, মাইয়ুদিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। পৃথিবীতে যদি কেউ পথহারা হয়ে যায়, আল্লাহ ছাড়া তারে পথ দেখানোর কেউ নাই। তার মানে হলো যাদের সাথে আসছিলাম হজ করতে, এদের থেকে আমি বঞ্চিত হয়ে গেছি, এই কারণে আমি আল্লাহর উপর ভরসা করে এখানে পড়ে আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, কয়দিন হইল? জিজ্ঞেস করা দরকার আছে কিনা বলেন? উত্তর দিলেন, 3 লায়ালিন সাবিয়া, 3 দিন 3 রাত গত হয়ে গেছে, এখানে পড়ে আছে। মুহাদ্দিস আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন, আপনি কিছু খাইছেন নাকি? মহিলা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আমারে বিরক্ত করতেছো কেন? মুহূর্তের মধ্যে বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকি। মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবারের বন্দোবস্ত করছেন। চিন্তা করছেন? খাবারের বন্দোবস্ত আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তিনি বললেন, আমার কাছে কিছু খাবার আছে, আপনি এই খাবারগুলো গ্রহণ করুন। ডাক দিয়া বললেন, আমি তোমার খাবার গ্রহণ করতে পারবো না, তার কারণ হলো সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন, তোমার রোজারে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। তার মানে আমি রোজা রাখছি, দিনের বেলায় তোমার খাওন খাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিস সাহেব বলেন, আরে আপনি তো রোজা রাখছেন, সেটা তো নফল রোজাই। নফল রোজা তো ভাঙ্গা যায় না? ভাঙ্গা যায় না। কোরআন শরীফের দৃষ্টিভঙ্গি আল্লাহ বলেন, ওয়ামান মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি রুগ্ন হয় অথবা মুসাফির হয়, সে ইচ্ছে করলে একটার বদলা একটা পরবর্তীতে আদায় করার উদ্দেশ্যে ভাঙতে পারবে। অধিকার জুড়ে বলুন তো তারে দিয়েছেন কে? নারী যখন ঋতুবর্তী হয়ে যাবে, সে 3টা রোজা, 5টা রোজা, 7টা রোজা যদি ভাঙ্গা পড়েই, পরবর্তীতে এর বিনিময়ে ওইটা রাখলেই আদায় হয়ে যাবে। আর যদি রমজান মাসে ইচ্ছে করে কেউ রোজা ভাঙ্গে, একটা কাফারা দিতে হবে। কয়টা? জোরে 60-এর ভিতরে যদি, 60-এর ভিতরে, 60-র ভিতরে যদি আরেকটা ভেঙ্গে ফেলে, তখন কয়টা? নতুন করে শুরু হলো 60টা। তাইলে জীবন ভর তার রোজাই রাখা লাগবে, ভাঙবে আর রোজা রাখবে। কথা বুঝছেন তো? তিনি ডাক দিয়ে বললেন, হে মুহাদ্দিস সাহেব, মাঝে পরিচয় দিয়েছিলেন, মুহাদ্দিস সাহেব, তুমি কি শোনো নাই আল্লাহর পক্ষ থেকে বাণী, যে রোজা রাখে তার জন্য কল্যাণ আল্লাহ তাকেই দান করেন। জোরে কন্যা সুবহান। কত বড় মুহাদ্দিস ছিলেন তিনি! জাতির মানুষেরা তার ব্যাপারে কাসিদা বানাইছে। ইজা সারা আবদুল্লাহ
মিম্মারউ লাইলাতান ইদা সারা আবদুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। যেদিন আব্দুল্লাহ আমাদের গ্রাম ছেড়ে চলে গেল, সেদিন আমাদের গ্রাম থেকে আল্লাহ নূর হেদায়েত সব উঠায় নিয়ে। এত বড় মুহাদ্দিস ছিল। এই সময় আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, তোমার বাড়ি কই? বলার দরকার আছে না বাড়ি কই? মহিলা আল্লাহর বান্দি এই মুহূর্তে ডাক দিয়ে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহামান্বিত সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। তিনি বুঝাইতে চাইছেন, আমি এখন আছি মসজিদে হারামে, আমার বাড়ি হলো মসজিদে আকসা। জোরে কন্যা সুবহান। এই মুহূর্তে তিনি বললেন, আপনি চাইলে আমি আপনাকে বাড়িতে পৌঁছাই দিতে পারি। কয়টা আল্লাহ তোমাকে অনেক উত্তম জাযা দান করবে। এখন চাদরের নিচ থেকে বের হয়েছে। যেই চাদরের নিচ থেকে বের হলো, সেই দেখলো মুহাদ্দিস সাহেব ওনার বয়স ৮০ ঊর্ধ্ব হবে। এতক্ষণ যার সাথে কথা বলছেন তার বয়স ৮০ ঊর্ধ্বে হবে। উটটারে আনছেন, উট আইনে বসাইছেন, এরপরে বলতেছেন আপনি উঠুন। আপনারা কখনো উটের উপরে উঠছেন? উঠছেন না? না? আগামীতে যদি কেউ হজ করতে যান তাইলে একটু উটের উপরে উঠে আসবেন। উমরাতে গেলে উমরার কাজ শেষ করে বিভিন্ন জিয়ারা করার সময় আপনি যাবেন তায়েফে, এখানে উটের উপরে উঠতে পারবেন। এরপরে যাবেন আপনি একটা জায়গার নাম হচ্ছে ওয়াদি জিন, জিন পাহাড় যেটাকে বলা হয়। এদিকে যাওয়ার পথে আপনারা ডাকবে, ওয়াল্লাহিল হাজ্জি তাআল তাআল তাআল, খামসা রিয়াল খামসা রিয়াল। হাজি এদিকে আসো, এখানে উঠো ৫ রিয়াল। উঠে বসাইতে হবে, তারপরে আপনি উঠবেন। তিনি যখন উট এনে বসাইলেন, আল্লাহর বান্দি সবকিছু গুছায়া উটের উপরে উঠবে। এই সময় মুহাদ্দিস সাহেব একটু বড় চোখ দিয়ে তার দিকে তাকায় রয়েছে। উদ্দেশ্য ছিল যে উটের উপরে উঠতে গিয়ে তিনি যদি পড়ে যায়, কারণ বয়সটা তো বেশি। সুবহানাল্লাহ বলছেন না? কিন্তু উনার উদ্দেশ্য হলো, আমি যে কাপড় আছে, আমার গায়ে যে কাপড় আছে, উঠতে গিয়ে একটু এলোমেলো হতে পারে, তুমি যে আমার দিকে চায় রইলা। সুবহানাল্লাহ কইতেন না? একটা উদাহরণ দিলে বুঝবে। লুঙ্গি পরে যদি আপনি রিকশায় উঠেন, তাইলে কি লুঙ্গি নিচ দিয়ে একটু খোলা হবে না? কথা কন নাকি? একটু খোলামেলা হবে না? শাড়ি পরে যদি নারী উঠে তাইলে মনে হয় হবে না নাকি? স্বাভাবিক দৃষ্টি থেকে এটা বোঝা যায়। তিনি যখন বড় চোখে তার দিকে তাকিয়ে আছেন, এই মুহূর্তে আল্লাহর বান্দি কোরআনে সূরাতুন নূর ৩০ নম্বর আয়াত দিয়ে মুহাদ্দিস সাহেবদের সতর্ক করে দিয়েছে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা যেন তাদের গুপ্তাঙ্গকে হেফাজত করে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল, এরা কারা? ভালো ডেকচির গোশত রেখে মন্দ ডেকচির গোশতগুলো খাচ্ছে। মনে আছে না? ভুলে গেছেন? আল্লাহ পাকের বান্দাকে লক্ষ্য করে জিব্রাইল আমিন বললেন, এরা হলো এমন মানুষ দুনিয়াতে হালাল বিবি ঘরে থাকার পরেও পরনারীর সাথে সঙ্গ দিছে, এই কারণে আল্লাহ তাদেরকে পচা গোশত খাওয়াইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, বুঝলাম। এবার বলুন তো তারা কারা? যারা শস্য বপন করার পর কিছুক্ষণের ভিতরে পাকা হয়ে গেল, কেটেও বাড়িতে নিয়ে গেল। জিবরিল আমিন ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য নিজেকে উৎসর্গ করে শহীদ হয়ে গেছে।
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন এদেরকে মৃত বলো না, এরা বরংস জীবিত, তোমরা বোধগম্য রাখো। এরা হলো শহীদদের দল। বুঝলাম। কিছু দূর যাওয়ার পরে যখন দেখলাম একজন বৃদ্ধা নারীর হাত থেকে লাঠি কাঁপতে কাঁপতে পড়ে গেল, বলছিলাম উঠিয়ে দিতে, দিলা না, কারণটা কি? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে দেই নাই, সে কোনো বৃদ্ধা নারী নয়, এটা হলো দুনিয়া। যদি আপনি তার কাছে যেতেন তাহলে দুনিয়াদারি হয়ে যেতেন, কারণ দুনিয়াদারির পরিকল্পনার জাল, জুড়ে বলুন তো, ছোট না বড়? জালটা কি ছোট না বড়? দুনিয়ার পরিধি, পরিকল্পনার জাল অনেক বড়। হাকিমুল উম্মাহ শাহ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একজন আল্লাহর বান্দা তার পরিকল্পনার জাল এমন ভাবে বিস্তার লাভ করেছে, যার কারণে তার জীবনই ধ্বংস হয়ে গেছে। তিনি একটা ঘটনা তুলে ধরছেন। এক মুজুর ছিল, তার নাম ছিল শেখ সুল্লি, কুলুর মুজুর। আগেকার সময়ে বাড়ি বাড়ি তেল বিক্রি করতো না? তেল বিক্রি করার সময়ে মাথার মধ্যে ফাতি নিয়ে যায়, পাত্র নিয়ে যায়। এ সময় পিছন দিক থেকে সে হাঁটে, আর শেখ সুল্লির মালিকে সামনে দিয়ে যায় আর বলে, তেল লাগবেন নি তেল। একটা গ্যাপ সময় পড়ে গেল যেখানে বাড়ি নাই। শেখ সুল্লি চিন্তা করতেছে, এইবার যদি 2 পয়সা বেতন পাই তাহলে আমি 2 পয়সা দিয়ে 2টা মুরগির ডিম কিনবো, অন্যের মুরগির নিচে তাপ দিয়ে বড় হলে পরে বংশ বিস্তার হলে বিক্রি করে ছাগলের বাচ্চা কিনবো, এইগুলো বড় হবে, বংশ বিস্তার হবে, এগুলো বিক্রি করব। পরে এইটার থেকে একটা উটনির বাচ্চা কিনবো, তার থেকে বংশ বিস্তার হলে বিক্রি করব। কাম একটা বাকি রয়েছে, বিয়ে শাদী, বিয়ে করব, বাচ্চা যদি একটা আল্লাহ দেয়, একটু বড় হওয়ার পরে আবার মালিকের কাজে নিয়ে আসব। যদি কাজে আসতে দেরি করে না করে তাহলে একটা থাপ্পড় মারবো। মাথা কি আসে না লড়ছে? আসিল কি? তেল। এই তেলের পাতিল মাথার থেকে পড়ে গিয়ে তেল যখন মালিকের পড়ে গেল জমিনে, ধমক মেরে বলছে, হেই শেখ সুল্লি, তুই তো আমার অনেক পয়সা নষ্ট করে দিলি। শেখ সুল্লি বলে, মালিক, কয় পয়সা নষ্ট করেছি আপনার? কয় পয়সা আপনার নষ্ট করেছি? আপনি আমার জীবনটারই ধ্বংস করে দিয়েছেন। মালিক, এটা কি কইলি তুই? বললি কি? আমি 2 পয়সার মজুর হতে পারি, পরিকল্পনা আমার 2 পয়সার মধ্যে ছিল না। মুরগি কিনছিলাম, মানে মুরগির ডিম কিনছিলাম, বাচ্চা হয়েছিল, ফাল হওয়ার পর বিশাল একটা খামারের মতন হওয়ার পর বিক্রি করে দিছিলাম। মনে মনে না আসলে, জোরে জোরে, মনে মনে না আসলে, মনে মনে। মানুষ হেঁটে যায় আর চিন্তা করে না। মুহূর্তের মধ্যে ছাগলের বাচ্চা কিনলাম, এর থেকে বংশ বিস্তার হয়েছিল, আমি তাও বিক্রি করছিলাম। উটনির বাচ্চা কিনলাম, বংশ বিস্তার হয়েছিল। মনে মনে না আসলে, মনে মনে। বিক্রি করে আমার কাজ বাকি ছিল, বিয়ে করছিলাম, সন্তানও আসছিল, কিন্তু আপনার কাজে আসতে সে যদি দ্বিধা করত, তখন আমি একটা থাপ্পড় মারবো। এই কথা বলে যখন থাপ্পড় উঠাইছি, এই মুহূর্তে আপনার মাথার থেকে যে তেলের পাতিল ছিল আপনার, এটা পড়ে গেছে। আমার জীবনটাই তো শেষ হয়ে গেছে।